আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, আমার আল্লাহ বলছেন, রাসূল পাক আমাদেরকে শোনাচ্ছেন, এটা হলো হাদিসে কুদসি। كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ولسانه الذي يتكلم به। আমার আল্লাহ বলছেন, নবী শোনাচ্ছেন। দেখবেন এখানে আবার এখন মোবাইল হুজুর বার হয়েছে না, মোবাইল মাওলানা, মোবাইলে আপলোড করা আছে। এটা কত নাম্বার হাদিসে আছে, কি আছে? আহলে হাদিস, নামধারী আহলে হাদিস বার হয়েছে। তারা অনেক সময় বলে ফেলে কত নাম্বার হাদিসে আছে, এটা সহিহ না জয়ীফ। বাপরে বাপ, হাদিস বিশারদ ভাই বলে দি, এটা সহিহ জয়ীফ খুঁজে পাবে না, কারণ এটা হাদিসে কুদসি। আর ভালো আলিম ওলামাদের জিজ্ঞাসা করে দেবেন, হাদিসে কুদসি সব সময় সঠিক হয় যেটা আল্লাহ বলে, এতে সহিহ বা যৌফের মাসলা এর উপর আসে না। আমার আল্লাহ বলছেন কিনা, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা যখন ফানা ফিল্লাহ হয়ে যায়, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ ওই সময় ওই বান্দার দুটো কান হয়ে যায়। হাকিকাতে দেখতে কানটা তার হয়, শ্রবণ ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ বলছে কিনা আমি আল্লাহ ওই বান্দার দুটো চোখ হয়ে যায়, চোখটা তার হয়, আর দেখার ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। বান্দা আল্লাহ ওয়ালা হলে বাহ্যিক দৃষ্টিতে চোখটা তার হয়, কিন্তু দৃষ্টি শক্তিটা আল্লাহর হয়ে যায়, খোদাই তাকতে সে দেখতে থাকে। এবার আপনি সেখানে ইনকিশাফের ব্যাখ্যা নিয়ে আসেন, তারপর বলে আল্লাহ বলছে আমি তার হাত হয়ে যায়, হাতটা তার হয়, কর্ম ক্ষমতাটা আমার হয়ে যায়। বান্দা আল্লাহ ওয়ালা হয়ে গেলে আমি আল্লাহ ওই সময় বান্দাটা জবান হয়ে যায়, জবানটা তার হয়, কথাটা আমি আল্লাহ আমার হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। তার ভার তাসির, এখানে অনেক কথা বলা যায়। ওলিয়া উলিয়াদের ব্যাপারে যে আলোচনা হবে এটা বাস্তব, আর তাদেরকে অস্বীকার করতে আমরা পারি না। আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহর ওলিদের অস্বীকার করতে পারি না। আর কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিয়া উলিয়াদের কারামত হচ্ছে সত্য। তবে হ্যাঁ, কারামত হচ্ছে একটা প্রাইমারি স্টেজে কেউ আল্লাহর ওলি হয়ে গেলে তার মধ্যে কারামত দেখা যায়। জুনায়েদ বাগদাদি রাহমাহুল্লাহ তিনি বলছেন, কারামতের নিরিখে আবার আল্লাহর ওলিদের বিচার করা যায় না। কারামত হচ্ছে ছোটখাটো আল্লাহর ওলিদের মধ্যেও থাকতে পারে, যে কোনো প্রাইমারি স্টেজে থাকতে পারে। তো যাই হোক, আসি, আমরা শুনেছিলাম দিল্লির জামা মসজিদে কেউ নামাজ পড়েছিলেন, নামাজ পড়তে পড়তে পা ঠুকেছিলেন। উড়িয়ে দেবো কি করে বলুন? দিল্লির জামা মসজিদে শাহজাহান বাস্তার আসার কথা নামাজ পড়তে, জুমার দিন, জুমা আরম্ভ হয়ে গেছে, সব নামাজ পড়ছে, আর একজন পা ঠুকছে। ঠুকতে ঠুকতে নামাজের মধ্যে চিল্লে বলছে, ইমাম তেরে খোদা মেরে কদম কে নিচে হ্যায়, তোর খোদা আমার পায়ের তলায়। বাহ্যিক দৃষ্টিতে আল মুফতি ইউফতি আলা জাহির, মুফতিরা সবসময় ফতোয়া দেয় জাহিরের উপরে। এর ঈমান চলে গেছে, খোদা পায়ের তলায় বলেছে, এই বলেছে, সেই বলেছে। গর্দান দেওয়া হবে, তার গর্দান দেওয়া হলো, কাটা মুন্ডু দিয়ে টলতে টলতে ছুটছে, আছাড় মারবে। তার পীর মুর্শিদ, তার শায়েখ তাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করলেন। ইনি হচ্ছেন জুমা মসজিদের নিচেই ইনার মাজার মোবারক আছে, ইনার কবর মোবারক আছে। আপনারা অনেকে জিয়ারত করে এসেছেন হযরতে সালমান শাহ রাহমাতুল্লাহি আলাইহি। দিল্লির জুমা মসজিদের সিঁড়ির নিচেই মাজার, কাটা মাথা। দিয়ে তাকে শুইয়ে দিল, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় দিলেন। ঝরঝর করে কাঁদতে কাঁদতে তার শায়েখ বলেছিলেন, তোমরা এই কি কাজ করলে, এত বড় আল্লাহর ওলিটার গর্দান নিয়ে নিলে কেন? কি এমন দোষ করেছিল? বলছে, ও বলেছিল
যে তেরে ইমামকে বলছে খোদা তার পায়ের তলায়। বলছে কোথায় বলছিল? বলে এরকম পা ঠুকছে আর বলছে কোথায় পা ঠুকেছে দেখাও তো। বলে যেখানটায় পা ঠুকেছে বলছে ওই জায়গাটা খোঁড়ো। খোঁড়ার পরে দেখে হীরা মণি মুক্ত টাকা জওয়াহেরাত পড়ে আছে। বলছে আজকে জুমার নামাজ কার পড়তে আসার কথা ছিল? বলছে বাদশাহ শাহজাহানের আসার কথা ছিল। সঙ্গে সঙ্গে বলেছে আজ ইমাম শাহজাহানের জন্য নামাজ পড়াচ্ছিল, আল্লাহর জন্য নয়। এত সুন্দর করে কোরআন পড়ছিল, এত সুন্দর তেলাওয়াত করছিল, যাতে বাদশাহ নামাজ পড়ার পরে মালামাল করে দেয়, ওকে ইনাম দেয়, পুরস্কার দেয়, খুশি হয়ে অনেক টাকা দেয়, হিরেমণি মুক্তা জওয়াহেরাত দেয়। ও নামাজ পড়ে, তাই আমার এই মুরিদটা আর বাবা নামাজ পড়ে তোর পিছনে আরাম হচ্ছিল না, ইতমিনান হচ্ছিল না। যেহেতু দুনিয়ার জন্য নামাজ পড়ছিল, ওর দিলটা তো ফানা ফিল্লাহ হয়েছিল, আল্লাহর জন্য তাসদির হচ্ছিল না। বলছে দুনিয়ার নামাজ পড়াচ্ছে, ও পয়সার লোভে নামাজ পড়াচ্ছে, টাকা হীরামণি মুক্ত দেবে, বাদশা ইনাম দেবে, তার জন্য নামাজ পড়াচ্ছে। তো ইমামের খোদা ওই সময় আল্লাহর জন্য নয়, টাকা পয়সার জন্য নামাজ পড়াচ্ছিল। তাই ও পা টুকে দেখাচ্ছিল তোর খোদা তো আমার পায়ের তলায়। সত্যি করে দেখা যায় যেখানে পা ঠুকেছিল ওর নিচে হীরামণি মুক্ত জওয়াহেরাত পড়ে আছে। ওই সময় বলেছিল নামাজ যখন পড়াবে দুনিয়ার ইমামেরা তোমরা দুনিয়ার জন্য নয় আল্লাহর জন্য নামাজ পড়বে, আল্লাহর রহমতের দরিয়া তোমার উপরে ঢেলে দেবে। এখন আপনি যদি বলেন ইনি নিজের মুখে বললেন কিভাবে? আল্লাহ বলছেন অলিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। আল্লাহ বলছে বান্দা আল্লাহ ওয়ালা হয়ে গেলে আমি আল্লাহ তার জবান হয়ে যাই। আমি জানি এখন তো লাইভ চলছে, এত মিডিয়া এসেছে, ফড়ং তো কাটবেই। ফুরপুরা পীর সাহেবদের খালি এখন ওয়াজ আল্লাহর ওলিদের দিয়ে পায়ের তলায় এই অমুক তমুক কোরআন নেই, হাদিস নেই। আমি খ্যাপা হাদিসে কুদসি থেকে উদ্ধৃত করলাম। এখন প্রশ্ন করবে হাদিস বলেছো, তোমাদের অলিগুলোই দেখতে পাই, সাহাবারা কি দেখতে পাই না? নবী দেখতে পাইনি? কথা বুঝতে পারছেন না? এরকম মুক্তি করে ফেলে। আমি তার দলিল দিই, আল্লাহ রাসূল দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে হযরতে হারিস বিন নোমান আল্লাহর সামনে, আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ালেন। আমার নবী দেখে বলছেন হারিস তোমার ঈমানের অবস্থাটা কেমন আছে আমাকে একটু জানাও তো। সঙ্গে সঙ্গে হারিস বিন নোমান বলেছিলেন হুজুর কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিদান ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারি মুতাদারুনা ফিহা। হুজুর আপনার সামনে দাঁড়িয়ে আমি আসমানের দিকে তাকালে আমি আকাশ দেখতে পাই না, সাত তবক আকাশ ভেদ করে আল্লাহর আরশটাকে দেখতে পাই। বলুন না সুবহানাল্লাহ। এই তো সাহাবারাও তো দেখেছিলেন। তাহলে এখন কি বলবেন আপনি? না এটা কি ঘটনাটা সহি? চলুন আরেকটু উপরে চলে যাই। যখন নেহাওয়ান নামক জায়গা মদিনা থেকে 2 মাসের দূরে রাস্তা, নেহাওয়ান নামক জায়গায় যেমন যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছিল, যুদ্ধের কমান্ডার ইন চিফ করে পাঠিয়েছিলেন হযরতে সারিয়া রাদিয়াল্লাহু আনহুকে। কে? ওমর ফারুকের জামানাটা ছিল ওমর ফারুকের। চলে গেছে 2 মাস ধরে যুদ্ধ সেখানে চলছে। হঠাৎ করে মসজিদের মধ্যে খুতবা দিচ্ছিলেন মদিনায়, ওখানে নাই মদিনায় খুতবা দিচ্ছিলেন হযরত ওমর ফারুক। ফাবাইনামা উমারু ইয়াখতুবু ফাজআলা ইয়াসিহু ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল। হঠাৎ চিৎকার করে উঠে বললেন সারিয়া পাহাড়ের শরণাপন্ন হও, সারিয়া তুমি পাহাড়ের দিকে লুকিয়ে যাও, চলে যাও। যারা নামাজ পড়ছিল বাবা এই কোথা থেকে কি হলো? না এখানে সারিয়া আছে, না এখানে পাহাড় আছে। ওমর ইবনুল খাত্তাব উনি চিৎকার করে উঠে বললেন কি ব্যাপার? সঙ্গে সঙ্গে নামাজ শেষ হয়ে গেল, এর মুখের দিকে তাকাচ্ছে, বলি কি ব্যাপার, কেসটা কি হলো, কিছু বোঝা গেল না তো। 2 মাস পরে যখন ধর্মতলার মুখে দেখা হলো, ওই মানুষগুলো ফিরছে যারা যুদ্ধে গেছিল সারিয়ার দল, মানে বোঝাবার জন্য বলছে ওই রাস্তার মুখে দেখা হয়েছে। তখন একজন জিজ্ঞেস করলেন ভাই কেসটা কি হলো, আপনারা যুদ্ধে হারলেন না জিতলেন? বলছে আমরা তো হেরেই যেতাম,
আমরা প্রথম দিকে ফার্স্ট রাউন্ডে জিতছিলাম, ওদের এত মার মারলাম, কোথায় চলে গেল খুঁজে পাওয়া গেল না। হঠাৎ আমরা তলোয়ার রেখে দিয়ে গানিমাতের মালগুলো সব গুছোচ্ছি, মালমাত্রা নিয়ে চলে আসবো এবারে। হঠাৎ করে আকাশ থেকে আল্লাহর তরফ থেকে একটা আওয়াজ পেলাম, সারিয়া পাহাড়ের পিছনে লুকিয়ে যাও। ওই আওয়াজটা পেতে আমরা তাড়াতাড়ি সব পাহাড়ের শরণাপন্ন হলাম, তলোয়ার নিলাম। আর হঠাৎ করে দেখি আচমকা সব আক্রমণ করে দিয়েছে। আমরা তাদেরকে আবার মারলাম, একটু ক্ষয়ক্ষতি হলো, আমরা জিতলাম। কিন্তু কসম খোদার বলছি, ওই দিন খোদাই আওয়াজটা যদি না পেতাম আমরা একটাও ফিরতাম না, আমাদের কচু কাটা করে দিত। ওই সময় এই বান্দা বলল যে আমিও খোদার কসম করে বলছি ওটা আল্লাহর তরফ থেকে কি আওয়াজ ছিল জানি না, তবে ওই দিন মদিনার মসজিদ থেকে ওমর ফারুক তোমাদের চিৎকার করে সাবধান করেছিল, ওই খুতবা আমরা শুনেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। কি হলো ব্যাপারটা, কি হলো? তখন মোবাইল ছিল, যখন ইন্টারনেট ছিল, তখন কিছুই ছিল না। তাহলে সম্ভব উড়িয়ে দেওয়া যায় না। একটা আল্লাহওয়ালা মানুষ যখন কোনো কথা বলে তার পিছনে অনেক ভেদ থাকে, অনেক কিছু লুকিয়ে থাকে। উত্তর 24 পরগনায় এসেছে বলে বলছি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি, এখান থেকে চলে যান কিছুটা দূর, আধা ঘন্টা কি 40 মিনিট গেলে আপনি তার রওজা মোবারক পেয়ে যাবেন। বুঝতে পারছেন না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায়, বাচ্চা বেলায় পড়তে যাবেন, প্রতিমধ্যে কোনো একটা ঘটনা ঘটেছিল। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহির চোখ লেগে গেছিল, কেউ তার বুকে থুতু দিয়েছিল, এবং তিনি যখন ইদারায় বা উস্তাদের কাছে চলে গেলেন, পড়তে গেলেন, কথা যখন বলছে মুখ থেকে খুশবু বার হচ্ছে। সকলে জিজ্ঞাসা করেছিল, মুখ থেকে আপনার খুশবু বার হচ্ছে, কি ব্যাপার? আপনি কি কোনো খুশবুদার জিনিস খেয়েছেন নাকি? উস্তাদকে যে বলছে দেখুন রুহুল আমিনের মুখ থেকে, রুহুল আমিনের মুখ থেকে খুশবু বার হচ্ছে। উস্তাদ যে বলছে রুহুল আমিন তুমি কি খুশবু খেয়ে এসছো নাকি তোমার মুখ দিয়ে খুশবু বের হচ্ছে কেন? বলে না হুজুর আমি কিছু খাইনি তো। না তোমার মুখ থেকে খুশবু একটা বার হচ্ছে, এত সুন্দর সেন্ট কিসের? কথা বলতে যে আরো যখন খুশবু বার হলো, উস্তাদ সঙ্গে সঙ্গে বলছে এই রুহুল আমিন আপনাকে পড়াবার ক্ষমতা আমার নেই, আপনার মুখে তো খিজর আলাইহিস সালাম এসে তার থুতু মোবারক দিয়ে গেছে। আল্লাহ আপনার ইলমে লাদুন্নির হকদার করেছে। আল্লামা রুহুল আমিন যখন কিতাব লিখতেন, কোন কিতাব সামনে রেখে লিখতেন না, উনি পড়তেন, ওনার দিমাগে রয়ে যেত, আর কিতাব লিখতেন শতাধিক কিতাব। আজ বাংলা নয় বিশ্বের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতিয়ার হিসেবে রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দের লাইব্রেরি যে দেখুন, হযরতে হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের লক্ষ লক্ষ কিতাব সেখানে আছে, এবং অনেক নায়াব নথি সেখানে আছে। আদম আলাইহিস সালামের জামানার নথি আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার নথি আছে, ইসমাঈল নবীর জামানার নথি আছে, সব রাখা আছে। এই দেওবন্দের লাইব্রেরি কে করেছিলেন? হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি। এটা আমরা পরবর্তীতে পড়েছি, প্রথম আমার দাদুজানের মুখে, আমার মুর্শিদ, আমার শায়েখের মুখে আমি শুনেছি। কারণ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির ক্লাসমেট, একই সমসাময়িক সময় একসঙ্গে দেওবন্দ থেকে ফারিগ হয়েছিলেন। ওনার ক্লাসমেট, ওনার বন্ধু নাম হচ্ছে হুজুর হযরতে ওয়াজিউল্লাহ সন্দুপি রাহমাতুল্লাহি আলাইহি। এই ওয়াজিউল্লাহ সন্দুপি রাহমাতুল্লাহ ছিলেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার খলিফা। বলেন না সুবহানাল্লাহ। যিনি আনোয়ার শাহ কাশ্মীরির ক্লাসমেট ছিলেন রাহমাতুল্লাহ আলাইহি। বিদেশের কোন বড় লাইব্রেরিতে গেছে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ, যাওয়ার পর লাইব্রেরি চেক করছে, সুন্দর সুন্দর কিতাব উনি পড়ছেন। একটা কিতাব তার পছন্দ হয়ে গেল, বললেন এই কিতাবটা আমার লাগবে। বলে না এখান থেকে তো দেওয়ার সিস্টেম নেই। বলছে আমি এটাকে লিখে আবার দিয়ে দেবো। বলছে না এখানে ওই সিস্টেম নেই। বলছে তাহলে আমাকে একটু পড়ার সুযোগ দিন। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ পড়তে আরম্ভ করলেন, পুরো কিতাবটাকে শেষ করলেন। কিতাব হাতে পেল না, একবার মাত্র পড়েছিলেন। দেওবন্দে এসে হুবহুব এত মোটা কিতাব, তার মধ্যে যেসব ভুলগুলো ছিল সংশোধন করে পাক্কা মুকাম্মাল সেই কিতাব লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইলমে লাদুন্নি।
তো আল্লাহ কি বলছেন, যার মধ্যে আমার আল্লাহ তার ক্ষমতা দিয়ে দেয় তার মধ্যে অনেক কিছু থাকে। আল্লাহ যার মধ্যে শক্তি দিয়ে দেন, আল্লাহ তাআলা তার কুদরতি শক্তি, তার রহমত দিয়ে দেন, আল্লাহ অনেক কিছু করতে পারে। একে ইলমে লাদুন্নি বলা হয়। এখন উম্মতের সামান্য উম্মতদের যদি এই হাল হয়, সাহাবাদের কি অবস্থা? সাহাবাদের যদি এই অবস্থা হয়, নেহামানদের যুদ্ধ মদিনার মসজিদ থেকে দাঁড়িয়ে যদি বলে দিতে পারে আমার রাসূলের জ্ঞানের পরিধি, তার কি অবস্থা? ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আমার রাসূলের জ্ঞানের কি অবস্থা? আর ঠিক সেই সময় যদি কোনো মোল্লা মৌলভী সাহেব বা কোনো টিভির ডাক্তার আর কোনো সিক্স প্যাক্স মৌলানা আর কোন আপনার জ্যোতিষ বিদ্যায় পারদর্শী বাসওয়াকার স্মিথের মতো মানুষের আল্লাহ রাসূলের জ্ঞানকে ছোট করে দেখে, তখন আমাদের রকেট লঞ্চার গুলোকে আগুন দিয়ে ফায়ার করার জন্য তৈরি হয় না? এই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? সামান্য উম্মতের এই হাল যদি হয়, সাহাবার কি হাল? সাহাবার যদি এই হাল হয়, তোমার রাসূলের কি হাল? রাসূলের একবার শুনিয়ে দিই। عن أنس قال لي النبي عليه الصلاة والسلام زائد وزعفرا وابن رواحة للناس قبل أن يأتيهم خبرهم فقال أخذ الراية زائد فأوصبا حتى أخذ الراية سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم। আমার রাসূল মদিনার মসজিদে বসে আছে, ওই সময় মুতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। মুতার প্রান্ত মদিনার মসজিদ থেকে 15 দিনের দূরে রাস্তা। হযরতে আনাস হুজুর কে বলে, হুজুর যুদ্ধের প্রান্তে এখন কি খবর? আমরা কেউ পাচ্ছি না, ওরা জিতলো না হারলো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আল্লাহ রাসূল বলছে, আনাস বসো। চোখটা বন্ধ করে নিলেন, দয়াল নবী নিগায়ে রাহমাতকে বন্ধ করে নিলেন, রহমতের নজর বন্ধ করলেন। বলি আমার রাসূল বলছে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুতার রণক্ষেত্রে আপনার ভয়াবহ রূপ ধারণ করেছে। এই মুহূর্তে ইসলামের ঝান্ডাটা ইবনে রাওয়াহার হাতে আছে, পাগলের মতো যুদ্ধ করছে। আমার সাহাবা ইবনে রাওয়াহা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। ছটপট করতে করতে আমি দেখলাম তলোয়ার লেগে গেছে তাকে। এই মুহূর্তে ইসলামের ঝান্ডা না 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 জমিনে পড়ে গেল না, ইবনে রাওয়াহার হাত থেকে ঘোড়ার পিঠে সওয়ার অবস্থায় জাফর ধরে নিল, আবার পতাকা উড়াচ্ছে। আল্লাহর রাসূল বলছে জাফরও শহীদ হয়ে গেল। না না না, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দিল না, বরং সেটাকে যায়েদ তুলে নিল। যায়েদ পাগলের মতো যুদ্ধ করছে। এক সময় বলে যায়েদও শহীদ হয়ে গেল। না না, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায় নাই, বরং সেটাকে তুলে নিয়েছে। যার লকব হচ্ছে আল্লাহর তলোয়ার, সাইফুল বিন সুয়ুফিল্লাহ। এই মুহূর্তে ইসলামের তলোয়ার সাইফুল্লাহর হাতে আছে। ইয়ানি কে সে? উনি হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ। পাগলের মতো যুদ্ধ করছে, আপনার তলোয়ার চালাচ্ছে, শত্রুদের গর্দানগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে। আল্লাহর রাসূল এক সময় হেসে উঠে বলে, হাত্তা ফাতাল্লাহু আলাইহি জানবি জালাইহিম। জানবিকে একবার শুনে রে, আমি মুহাম্মদ চামড়া দুটো চোখে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা সত্যের দিকে, ন্যায়ের দিকে, হকের দিকে মুসলমানদের জয়ী করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপরে, আমার রাসূলের দূরদর্শী দেখার দৃষ্টি কি ছিল! আমি সব আজগবি কথা শোনাচ্ছি না, আলিম ওলামারা মাশাআল্লাহ এর মধ্যে বসে আছে। তার জ্ঞান কি ছিল! আল্লাহ তার চোখের ইলম আলাদা দিয়েছিলেন, হাতের ইলম আলাদা দিয়েছিলেন, সিনার ইলম আলাদা দিয়েছিলেন, জবানের ইলম আলাদা দিয়েছিলেন। পুরো মুকাম্মেল ইলম আমার আল্লাহ আমার রাসূলকে দিয়েছে, পা থেকে মাথা পর্যন্ত। তাই সারা বিশ্বে কিয়ামত পর্যন্ত আমার রাসূল মানে হচ্ছে একটা থিওরি, যেখান থেকে আমরা জ্ঞান পাই অনেক কিছু। নবীকে দেখলেই শিক্ষা, আর শিক্ষা অন্য কিছু নয়। এমন আলিম করলেন যে হেঁটেছে তো সুন্নাত হয়েছে, যে বলেছে তো হাদিস হয়েছে, যে আপনার কি বলে থুতু ফেলেছে তো শেফা, আপনার দর্দের ওষুধ হয়েছে, যে রাসূল ঘেমেছে তো আতর বার হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন? কিন্তু আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি। কথা বুঝতে পারছেন? তার বিবরণ আমাদের কাছে কি দিচ্ছেন? তিনি রাসূল, তিনি নবী এবং তিনি উম্মি। রাসূল মানে কি? কোরআন পাক। রাসূল কথার অর্থ কি?
আলেম ওলামারা আছেন এখানে, বহু জিজ্ঞাসা করুন। রাসালা মানে কন্টিনিউয়াস যে জিনিসটা ঝরতে থাকে, তিনি রাসূল মানে কন্টিনিউয়াস আল্লাহ তার উপর ইলম ঝরিয়েছেন, রহমত ঝরিয়েছেন, বরকত ঝরিয়েছেন। আল্লাহ কন্টিনিউয়াস সব জিনিস তার উপর ঝরিয়েছেন, যার উপর কন্টিনিউয়াস ঝরঝর করে আসতে থাকে তাকে রাসূল বলা হয়। যেমন আমরা ছোটবেলায় দুধ দোয়ার ক্ষেত্রে পড়েছিলাম, রাসালাল লাবানা, না দিয়ে দেবো টেনশন নেই। যেমন আমরা পড়েছিলাম রাসালাল লাবানা, ঝরঝর করে বাঁট থেকে দুধ যে পড়ছে কন্টিনিউয়াস যেটা পড়ে ঝরে পড়ে, ওকে বলা হয় রাসাল। মানে আমার নবী সর্বজ্ঞানে গুণান্বিত ছিলেন, তাই ঝরঝর করে তার উপর সব সময় জ্ঞান আসতো। রাসূল মানে হলো জ্ঞানের সমুদ্র। তারপরে বলছেন আন-নবী, তিনি হচ্ছেন নবী। নবী কথার অর্থ কি? যার কাছে কন্টিনিউয়াস নিউজ, খবর, জ্ঞান, জানা 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 খবর থাকে, তিনি হচ্ছেন নবী। একটা মানুষের কাছে কন্টিনিউয়াস ইলমের সাগর আসবে, দরিয়া বর্ষণ হবে, জ্ঞানের দরিয়া বর্ষণ হবে, খবরের দরিয়া বর্ষণ হবে, যে সব কিছু জানবে কন্টিনিউয়াস, যার জানা আর জানা সব সময় বন্ধ হবে না। তারপরে আমার রাসূল বলছেন আল উম্মি। উম্মি কথার অর্থ বর্তমান মাওলানাদের করতে দেন, অল্পদিন ডিকশনারি খুলতে শিখেছে তাদেরকে করতে দেন। উম্মি কথার অর্থ সরাসরি বলে দেবে লেখাপড়া জানতেন না। এখন আপনি বলুন, আল্লাহ ওই আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি। রাসূল মানে কন্টিনিউয়াস জ্ঞান আর জ্ঞান, নবী মানে কন্টিনিউয়াস সব খবর আর খবর, আর উম্মি মানে জানতেন না। এখন আমি বলি এই দুটো কথার সঙ্গে একই আয়াতের লাস্ট ইস্তেফারটা কি সাংঘর্ষিক হয়ে যাবে না যদি এমন মানে হয়? ভাইজান আমার কথাটা বুঝতে পারছেন কি পারছেন? যদি এমন হয় তাহলে লাস্টের কথা তো সাংঘর্ষিক হয়ে যাবে। তাহলে এর আল্লামা হুজুর খুলুন, বসে আল্লামা পড়ুন, কুল কুতুবে তাফসীর দেখুন। একটা দুটো তাফসীরের কথা বলবো না, কুল কুতুবে তাফসীর খুলুন। উম্মি কথার অর্থ লিখছে আল উম্মি। উম্মি কে? উম্মি কি? কথা বুঝতে পারছেন? আল্লাযী, যিনি বা যে ব্যক্তি, আল উম্মি উম্মি, আল্লাযী যে ব্যক্তি, লা ইয়াকরা পড়ে না, ওয়ালা ইয়াকতুব এবং লেখে না। ভাইজান এই মানে কোথায় পেলেন? এই মানে আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, কারণ তিনি আলেম ছিলেন, বিখ্যাত ইলমে লাদুন্নির হকদার ছিলেন। লা ইয়াকরাউ যদি আমি এখন কোন সেগা জিজ্ঞাসা করি, এই সেগা অনুযায়ী মিজান মন সাহেব যারা সোমে দুম সোমে পড়ে, তারা যারা মিজান মন সাহেব পড়ে, যারা নফিকের মুজারে মারুফের গর্দান করতে জানে, তাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি লা ইয়াকরাউ কথার অর্থ কি, লিখতে জানতেন না বলবে, তাহলে উস্তাদ পিঠ ফাটিয়ে দেবে, ছড়িয়ে দিয়ে বের। উস্তাদ জিজ্ঞেস করবে লা ইয়াকরাউ মানে, লা ইয়াকতুবু মানে কি? লা ইয়াকতুবু মানে পড়তে জানবেন না এবং জানতেন না, পিঠ ফাটিয়ে দেবে, ছড়িয়ে দিয়ে বের। আর কোন সন্তান যদি বলে হুজুর লা ইয়াকরাউ কা মতলব है नहीं पढ़ता है और नहीं पढ़ेगा, ও বাহ মাশাআল্লাহ, কপালে চুমু দেবে। তা লা ইয়াকরাউ কথার অর্থ পড়েন না এবং লিখেন না। কেন? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কিনা, আমি তোমার দক্ষিণ হস্তকে বন্ধ করে দিয়েছি, তুমি লিখবে না। যদি তুমি লেখো আর তুমি পড়বে না, যদি তুমি পড়ো, তাহলে পূর্বের দিনের আসাতিরুল আউয়ালিনদের যারা উম্মত আছে তারা তোমাকে সন্দেহ করবে, আমার কোরআনকে সন্দেহ করবে। তারা মনে মনে করবে কথাই যে মুহাম্মদ পড়তে জানে, লিখতে জানে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানে, লিখতে জানে, রাত্রে লুকিয়ে লুকিয়ে তাওরাত ইনজিল পড়তো। কিতাবের কথা শোনাচ্ছি গো, তাওরাত পড়তো, ইনজিল পড়তো, আর নিজে টুকটুক করে তা থেকে নকল করে কোরআন লিখেছে। দ্যাটস ওয়াই আমার আল্লাহ বললেন তোমার পড়া এবং লেখা বন্ধ রাখলাম। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? দেখি
এর অর্থ কি এটা দাঁড়ায়? কোনোভাবে কেউ বুঝাতে পারবেন? কোথা থেকে টেনে এনে দলিল দেওয়া হচ্ছে? ডক্টর শহীদুল্লাহ বলেছেন নিরক্ষর। আরে ডক্টর শহীদুল্লাহ ছিলেন ভাষাবিদ এবং তিনি ওই ভাষাটাকে ভেঙেছেন। এখানে আপনারা বাংলা সাহিত্যের ছাত্র কারা আছেন হাত তুলে দেখান। একটাও নেই। এখন আপনাদের যদি জিজ্ঞাসা করি ভাই নিরক্ষর মানে কি, যত সব বকলম নিরক্ষর মানে কিছু জানে না, মূর্খ, বলবেন কি বলবেন না? ঠিক একই কথা নিরক্ষরের ইংরেজি অর্থ আপনার গুগল ডিকশনারি একটু সার্চ মারুন, ওখানে লেখা হচ্ছে ইলিটারেট। ইলিটারেটের অনেকগুলো অর্থের মধ্যে একটা লেখা হচ্ছে নিরক্ষরের ইংরেজি ইলিটারেট বলে, আর ইলিটারেটের একটা মানে সেখানে বার করেছে স্টুপিড। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা রাসূলের সাথে যায় কি? শুধু শুধু আমার উপর রাগ করেন কেন? মন খারাপ করেন কেন? কোরআন রাসূলের আয়েব বার করতে নাজিল হয়েছে। আমার আফসোস হচ্ছে তুমি সিদ্ধান্তে আসতে পারো না, জানতেন না। এই জানতেন না সূক্ষ্ম কথার মার প্যাচে বলা হচ্ছে। অনেকে উম্মি কথার অর্থ বার করছেন কি রাসূল পাক লিখতেন না, পড়তেন না। আসলে বলে নিজে বলছেন আসলে তিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। ব্যাস এই এতটুকু জায়গা হচ্ছে আমার আপত্তির, যেটা ডক্টর জাকির নায়েকও বলেছিল, যেটা ওই সিক্স প্যাক মাওলানাও বলেছিল, যেটা আপনার বিভিন্ন লেখকরা পূর্বের দিনে উইলিয়াম মোর, ডেভেনপোর্ট, ফিলিপ কেট্টি এদের মতো মানুষ রাসূলের বদনাম করতে গিয়ে বলেছিল, পরে নিজেরা অ্যাপোলোজাইজ করেছিল, তারপর দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ লিখেছিল। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? এই জায়গা তো আমার আপত্তি কেন? প্রত্যেকটা মুমিনের আপত্তির জায়গা হবে। জানতে না বলা যায় যে রাসূল মানে কন্টিনিউয়াস, যার উপর জানার জানা, খবর আর খবর। আমার রাসূল বলছেন উলিদতু মুআল্লিমান, আমি পৃথিবীতে তো ছাত্র হয়ে জন্মাইনি, আমি মুহাম্মদ উস্তাদ হয়ে জন্মেছি। বলুন না সুবহানাল্লাহ। এখন মুআল্লিম যদি তিনি হন, আর তিনি লিখতে জানতেন না যদি আপনি বলেন, দুটো কথা সাংঘর্ষিক না? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যদি মুআল্লিম উস্তাদ হন, তিনি লিখতে জানতেন না, আরে তিনি লেখেন না, আলাদা ব্যাপার। আমার তোমার পড়াশোনা আরম্ভ হয় ওয়া খকা থেকে, আমার রাসূলের পড়াশোনা আরম্ভ হয়েছে কোথা থেকে? আর রহমান আল্লামাল কোরআন, ডাইরেক্ট মাস্টার ডিগ্রি থেকে তার প্রাইমারি স্টেজ আরম্ভ। মাস্টার কি সর্বোচ্চ শিক্ষা থেকে তার প্রাইমারি স্টেজ আরম্ভ হয়েছে। মুফাসসিরিনরা তাই লিখতে কার্পণ্য করেননি। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, তার উম্মি যে কথাটার কথা লিখছে, এই উম্মি কথার ব্যাখ্যায় তারা লিখছে যার উস্তাদ আল্লাহ হয় তাকে উম্মি বলে। দুনিয়ার ছাত্র যার যদি মাস্টার হয়, ডাক্তার হয়, এমটেক হয়, বিটেক হয়, অ্যাস্ট্রোনটস হয়, বায়োসায়েন্সের এক্সপার্ট হয়, এমএসসি যদি করে, আজ বড় বড় বিদ্বান হয়ে যায়, বড় বড় আলেম হয়ে থাকে, যদি থলি মাওলানাদের কাছে পড়ে, আজকে যার উস্তাদ খোদ খোদা, ছাত্রটা কিরকম জ্ঞানী হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব কোরআন নাযিল হয়েছে রাসূলের আয়েব দোষ দেওয়ার জন্য নয়, কোরআন নাযিল হয়েছে রাসূলের গুণগান করার জন্য। বড়ি খুব বাতায়ে हमारे আল্লামা ने কি বলছে, উম্মি হওয়াটা আমার রাসূলের লিখতে পড়তে না পারা রাসূলের মুজিজা বলিয়া গণ্য হইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবারও বলেননি যে লিখতে পারেন না, পড়তে পারেন না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? ডক্টর আপনার বিভিন্ন আল্লামা হুজুর আবারও লিখছেন, যে ব্যাখ্যা করতে যে লিখছেন, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা। এর ব্যাখ্যা করতে যে বলছেন উম্মিদের মধ্যে তিনি এসেছেন বলে বলছেন উনি তাদেরই শরীক। এই তাদের শরীক বলতে তিনি কি অজ্ঞ শরীক? তাদের শরীক বলতে তো জাহেলদের মধ্যে এসেছেন, তিনি কি জাহেলদের শরীক? এই তাদের শরীক বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ওখানে তো অনেক কাফের ছিল, অমুসলমান ছিল, আমার নবী কি তাদের শরীক? এটা আপনার বুঝার ভুল, তাদের লেখার ভুল নয়। এটা বলেছেন যে ওদের শরীক বলতে গেলে ওদের গোত্রের মধ্যে, ওদের খানদানের মধ্যে এসেছে, ওদের খানদানের শরীক। অতএব রাসূল সম্পর্কে কথা বলতে গেলে মুখ সামনে বলতে হবে সাহেব। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা, তার জামানায় বড় বড় মুনাফিক ছিল, জানেন তো? একটা মুনাফিকের নাম একটু আপনারা বলতে পারবেন?
আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা আপনাদের মনে আছে, শুনেছেন? যত কাটি করা কাজ ছিল তার, ঘরে বসে টুকটুক করে ফিতনা লাগানো কাজ ছিল তার। সে যখন মারা যায়, আরে দয়ার নবীর কাছে খবর এসছে, আমার নবী বলছে আমি আজ দুশমন ভুলে গেছি, আমি ওর জানাজা পড়তে যাব। ওমর ফারুক বলছে হুজুর যাওয়া যাবে না। কেন? বলছে ও তো ওর মনে নেফাক, ও কপট, ও হিপোক্রিট, ওর কাছে যাওয়া যাবে না হুজুর। আল্লাহ রাসূল বলছে আমি যাব না হুজুর, ও তো জাহান্নামী, মুনাফিক। মুনাফিকের জায়গা আল্লাহ কোরআনে বলছে ফিদা জাহান্নামের সব থেকে নিচে। তো হুজুর ওর জানাজা পড়তে যাওয়া যাবে না। আমার নবী বলছে ওর জন্য আমি দোয়া করব। বলছে হুজুর আপনি 70 বার দোয়া চাইলেও তো কবুল হবে না। আমার নবী বলছে আমি 71 বার দোয়া চাইবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। রুখতে পারলো না আমার রাসূল গেলেন, আর তারা ভয়েতে আগেই লাশ গুলো গালা মাটি কাটা দিয়ে চাপা দিয়ে দিয়েছে। নবীজিকে বলছে, আমার নবী বলছে লাশ কোথায়? কবর হয়ে গেছে। আল্লাহ রাসূল ওই প্রথম ওই মুনাফিকের লাশ কবর থেকে তুললেন। আমার নবী বলেছিলেন 70 বার নয় 71 বার দোয়া চাইবো। আমার রাসূল অনেকক্ষণ ধরে তার জন্য দোয়া চাইলেন। পরে আমার নবী হেসে বললেন আল্লাহকে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে আমি আশা রাখি আল্লাহকে মাফ করে দিয়েছে। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? কোথায় ইয়াদ আলী আর কোথায় জুতোর কালি? কথা বুঝতে পারছেন না? কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ? কোথায় কি বলে জ্যোতি বোস আর কোথায় তক্ত বোস? এরকম প্রবাদ বাক্য ছিল না? কার সাথে কার তুলনা করে দিচ্ছেন? খবরদার এমন কথা বলবেন না। এটা বলি আমি শেষ করে দেব। আমার নবীর ক্ষেত্রে শব্দ চয়ন কি হবে এটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তো এরকম একদল মুনাফিক পিছনে বসেছিল, আমার রাসূল তাকরীর করছেন, ওয়াজ করছেন, আর মুনাফিকরা পিছন থেকে চিল্লে একটু রহস্য করলেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটুর উপর হাত দিয়ে ঠাট্টা চলে, রাইনা কদ রাইনা। রাইনা কথার অর্থ আমার দিকে নজর দিন, আমার দিকে দেখুন। কথা বুঝতে পারছেন? রাইনা কথার অর্থ হচ্ছে আমার দিকে দেখুন, রাইনা আমার দিকে দেখুন। রাইনা মানে নজর দিন, চোখের বিন্দি আমার দিকে দিন, চোখের নূর আমার দিকে দিন। কিছুদিন পরে আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, তোমরা খবরদার আমার রাসূলকে রাইনা বলে ডেকো না, বলতা বরং তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ উনজুরনা। এখন যদি আলেম ওলামারা বসে আছেন, আমার সৌভাগ্য আমাদের সব সিনিয়র আলেম যাদেরকে ওয়াজ শুনে শুনে বড় হয়েছে তারা ওইখানে বসে আছেন, আমি জানি চলে গেছে। জিজ্ঞাসা করে নিন একবার উনজুরনা কথার অর্থ কি আর রাইনা কথার অর্থ কি? দুটোর অর্থই হচ্ছে আমার দিকে তাকান। কথাটা বুঝতে পারছেন না নাকি? দুটোর অর্থই আমার দিকে তাকান। আল্লাহ রাসূল তারা কি বললো? রাইনা আমার দিকে দেখুন। কেসটা শোনেন। আমার নবী ছোটবেলায় মেষ পালন করতেন, মেষ মানে ছাগল ভেড়া বকরি চড়াতেন। না হুজুর তাহলে কত ভিখারি ছিল? খবরদার, আমার রাসূল সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান। গুরবাত ছিল আমার রাসূলের সিফাত এবং মুজিজা। আমার আল্লাহ তাকে গুরবাতের জিন্দেগি দিয়েছিলেন, গরিবের বাচ্চা আমার নবী ছিলেন না। কোন মাওলানা বলার আগে এই গরিবের যে একটা মাটো ভাষায় বলে ফেলেন আমার নবী এই বাচ্চা ছিলেন, খবরদার বলবেন না। আমার রাসূল আব্দুল মুত্তালিবের সম্পত্তি আপনারা জানেন না, আব্দুল্লাহ সম্পত্তি আপনারা জানেন না। আমার রাসূলকে গুরবাতের জিন্দেগি দিয়েছিলেন আল্লাহ ছোট্ট থেকে। এটা আমার নবীর মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। এই আমার রাসূলের কতটা ধনী ছিলেন, কি ছিলেন, এই বিস্তারিত আলোচনা জমিয়ত উলামায়ে বাংলা আসামের সভা হয়ে গেল কিছুদিন আগে, এখানে আমি সেটা বলেছিলাম বোধহয়। কোন জায়গায় হয়েছিল? রক্তদান শিবির হয়েছিল কোথায়? কয়রা বটতলায়। ওখানে কি বার হবে? ইনশাআল্লাহ আল্লাহ যদি করেন, বাবা সব খবর আছে, অ্যাম্বুলেন্স বার হবে আলহামদুলিল্লাহ। কথার ফাঁকে একটু অ্যাডভার্টাইজ করে দিলাম, আমার নয় দাদা হুজুরের সংগঠনের, বলে বালে করলাম, রাগ করলে হবে না। সব নিজের ঢোল বাজাতে অস্থির, আমি দাদা হুজুরের ঢোল বাজাবো না বারে।
আমার মেষ পালকদের রাইনা বলতো, মানে এই লক্ষ্য দাও, লক্ষ্য দাও, ওই ছাগলটা লক্ষ্য দাও, ওই ভেড়াটা লক্ষ্য দাও, এটা লক্ষ্য দাও, ওটা লক্ষ্য দাও। তো যারা রাখাল, রাখালদেরকে রাইনা বলে ডাকতো ওই জমানায়। তোমার আল্লাহকে ভালো লাগলো না, যদিও অর্থটা উনজুর না রাইনার এক, কিন্তু ওই ক্ষেত্রে একটু টানের জন্য আরো অনেক অনেক কিছু বলেছে, সে পরে আলোচনা করব। তো ওই ক্ষেত্রে আমার আল্লাহ ভাষা চয়নটা কি হবে, যে আমার নবী মহাশ্রদ্ধার নবী, যাকে আমি আমার আরশে ডেকে মর্যাদা দিয়েছিলাম, ওকে রাইনা বলে তোমরা টিক্কিরি করতে পারো না, ওর ক্ষেত্রে উনজুর না বলো, আমি আল্লাহ খুশি হব। বলুন না সুবহানাল্লাহ। তো নবীর ক্ষেত্রে সুন্দর ভাষা চয়ন করাটাই হচ্ছে আমার আল্লাহকে খুশি করা, রাসূলের শাফাতের হকদার হওয়া। অতএব কেউ কোনো ওয়াজ নসিহত করতে গেলে মুখ সামলে কথা বলতে হবে। কথাটা বুঝতে পারছেন না? একদম মুখ সামলে। আর আমি বিস্তারিত বাড়াচ্ছি না, অনেক কথাবার্তা শুনতে পাই কানে, মেহরাবের ক্ষেত্রে সব কাজে লাগবে না, ওসব দেখাবেন না আমাকে। ব্যক্তিগত ফোঁড়া টিপা অভ্যেস আমার নেই, ময়দানে চোখে চোখ রেখে কথা বলি, যদি সাহস থাকে চোখে চোখ রেখে কথা বলবেন। সামনাসামনি পাচ্ছি না, পেছন থেকে আঁচল ধরে টানা, ওতে লাভ নেই। প্যান ধরে টানা, জামা ধরে টানা, চোখে চোখ রেখে কথা বলবেন, সওয়াল রাসূলুল্লাহ। অতএব সেদিন থেকে আজ পর্যন্ত আমার বক্তব্যের স্টেট লেভেল ছিল, আজকে থাকবে, এখানে কিছু করার নেই। যাই হোক, ওলির দরবারে একটু কোরআন হাদিসের দু একটা কতগুলো কথা বললাম, যার মূল কথা ছিল আপনার রাসূলকে আপনি যত সম্মান দেবেন দুনিয়ায়, আল্লাহ আপনার তত সম্মান দেবে। ওলি আউলিয়ারা এটাই শিখিয়ে গেছে। চলে এখন রাসূলের উপর সালাম।